আমি যেটা নই আমি সেটা পারবো না, চেষ্টাও করি না করার। কী ভাবছো এই পরিবেশটা দেখে বা এই দৃশ্যটা দেখে যে কোনো পাহাড়ে বা কোনো গ্রামে বা জঙ্গলে ঘুরতে এসেছি? না গো না, এটা আমার বাড়ির চারপাশ। দেখেছো কুয়াশাতে পুরো ঢেকে গেছে, মনে হচ্ছে চাদর দিয়ে ঢাকানো হয়েছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে চারদিকে তো খোলা, কিছু করার নেই, কাজ তো আমায় করতে হবে, ভেবে আর লাভ নেই। হাওয়া যতই ঢুকুক, আর মাংকি টুপির মতো একখানা টুপি পরে নিয়েছি, এবার কাজের যুদ্ধে লেগে পড়বো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এই ঠান্ডায়। আজ রবিবার, তো সকালের সমস্ত কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া যেগুলো করি বাসি কাজ, তারপরে জলটা ভরে নিয়েছি, তারপরে বাসি জামা কাপড় ছেড়ে ছাদে চলে এসেছি। আর রবিবার বলে আমার কিছু স্পেশাল নেই, কারণ কাজ, সংসারের কাজ করতেই হবে। আর স্পেশাল বলে কেন নেই বলছি, দেখো সবার জীবনধারা তো এক হয় না, যার যার জীবনধারা যেরকম তাকে সেইভাবে চলতে হয়। তো সবার সঙ্গে সবার কম্পিটিশন চলে না। যে আমেরিকায় থাকবে সে তার পরিবেশ, তার জায়গা, তার কালচার দেখাবে। যে ইতালিতে থাকবে তার সেখানকার কালচার, তার সব কিছুই দেখাবে। আর আমরা যে পরিবেশে থাকি সেইগুলোই আমরা করব, সেইগুলোই আমরা দেখাবো। এর বেশি নতুন কিছু করতে পারবো না। তো ছাদে অনেকগুলো ধনে পাতা হয়েছিল, ভুল বললাম থানকুনি পাতা। পেটটা কিনকিন করছে মেয়ের, তার মানে কে যে কতগুলো থানকুনি পাতা তুলি ওকে খাওয়াবো। আর দেখেছো কত সুন্দর সুন্দর আমার গাছে গাঁদা ফুল হয়েছে, কত বড় বড়। এগুলো বেছে বেছে তুলছি, যেইগুলো আর একদম ফুটে গেছে সেইগুলোকেই তুলবো, আর বাদবাকিগুলো রেখে দেবো। সব তো তুলবো না। আর এই ফুল গাছ দেখে মনে হলো যে একটু ফুলের বাগান খিরাইতে যাব, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না, শুধু ভাবাই হচ্ছে। ওই যে বললাম পরিবেশ। আর একটা জিনিস দেখো, এই লেবু গাছটা আমার কিন্তু খুব পয়া, 4 বছর ধরে লেবু দিচ্ছে। তারপর নিচে চলে এলাম, নিচে এসে একটু আগের রাতে তরকারি ছিল আলুর চচ্চড়ি, সেটাকে গরম করলাম, মেয়েকে খাওয়াবো। আর বাসি তেল বলতে আগের দিন রাতে আমরা চচ্চড়ি আর লুচি খেয়েছিলাম, সেই মানে চচ্চড়ি মানে কড়াটা মাজা হয়েছে, তো সেই তেলটা আবার কড়াতে দিয়ে দিলাম। আর আমি একটু কালো জিরে দিয়ে না লুচি করেছিলাম। কালো জিরে দিয়ে লুচি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমার লুচিগুলো মানে আগের দিন রাতে এত নরম হয়েছিল, তো আমার কর্তামশাই বলেছিল বাসি না বাসি লুচি না, তোমার জন্য আর মেয়ের জন্য কতগুলো লেচি করে ভেজে দেবো। দেখেছো লুচিগুলো কত নরম হয়েছে, বাসি কিন্তু এখনও কত নরম। তো মেয়ের জন্য, কর্তামশাইয়ের জন্য লুচিগুলো গরম গরম ভেজে দেবো, আর আমি আর আমার শাশুড়ি মা যে বাসি লুচি কটা আছে সেগুলো খেয়ে নেবো। তো এক এক করে লুচিগুলো ভেজে দিচ্ছি, কারণ কর্তামশাই সকালেই বেরিয়ে গেছিলো, তো ফোন করেছে আমি আসছি। তা আমি বললাম ঠিক আছে আসো, তাড়াতাড়ি করে গরম গরম লুচি ভেজে দেবো। ও বাবা, তো সে আর আসে না। আমি বললাম না, করে তো রেডি করে রাখি। তারপরে আমি একটু খেয়ে আর মেয়েকে উপরে ডাকতে এসেছি, মেয়ে আঁকায় যাবে। তো দেখো মেয়ে এখনও আঁকার থেকে মানে ঘুম থেকেই উঠতে পারেনি, তাকে কতবার ডেকে গেছি। তোকে আমি ডেকে গেলাম যে মা ওঠ, তুই বললি উঠছি, আর উঠছি বলে এখন পুরো 10টা 10। কখন আসতে এবি? এই বলি মা তাড়াতাড়ি খাবার করো, বাবাও ফোন করলো তাড়াতাড়ি খাবার করো। আমি খাবার করে রেডি করে আমি দুটো খেয়ে চা দিয়ে আর উপরে আসলাম তোকে ডাকতে। হ্যাঁ এখন না বাবা, মর্নিং। এখন বিছানা তুলতে হবে, কত কাজ। হ্যাঁ গরম জামা, হ্যাঁ আজকে খেয়াল ছিল না, যেহেতু এই দুদিন আন্টি করায়নি আর আজকে খেয়াল নেই। হ্যাঁ তাড়াতাড়ি, বাইরে একদম কুয়াশা হয়ে আছে, আকাশের অবস্থা খুব খারাপ। আমি বড় বড় ইউটিউব ব্লগারদের মতো হতে পারবো না, কারণ হতে চাইও না, কারণ সবার পরিস্থিতি এক নয়। আমার হয়তো কারোর ভিডিওতে দেখি হাজার হাজার লাখ লাখ কমেন্ট ভিউজ,
এখন তাদের পরিস্থিতি, তাদের সময়, তারা অনেক বছর ধরে করছে, তাদের মতো আমরা হতে পারবো না। হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু হব কিনা জানি না। তো ওই সব চিন্তা ভাবনা করে ভিডিও করি না, ভালো লাগে তার জন্যই ভিডিওটা করি। তো যার ভালো লাগবে দেখবে, যার ভালো লাগবে না দেখবে না। কিছুটা শখ, কিছুটা নিজের ইচ্ছা। তারপরে প্রত্যেকটা মেয়েই তো চায় নিজের একটা পায়ের মাটি শক্ত করতে, নিজের একটা পরিচিতি আলাদা তৈরি করতে। সেই হিসাবে আগ্রহ করেই শুরু করা। আপনি খাবেন কি? লুচির সঙ্গে আলুর চচ্চড়ি, এটাই ঠিক আছে, না দুটো তেল তেল হয়ে গেলে খেতে ভালো লাগে। আমার তো ভালো লাগে। রুটির সাথে আলুর দমটা ঠিক আছে, কারণ অত মশলা থাকে। আলুর দম ভালো লাগে বাবা। বাবা ব্রাশ করছিল, করতে করতে আর কাজের সাইডে চলে গেছে না, এখন ব্রাশ সময় বাড়িতে এসছে, এসে হচ্ছে খাবার দাও। বাকি জিনিস খেতে পারবে না। তো মাংস এনেছে, এই যে বললাম রবিবার, আর রবিবার আমার মেয়ে, রবিবার মানে আমার মেয়ে জানে একটু মাংস হবে। তো এই মাংসটাকে একটু নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলাম, ভালো পরিষ্কার হয়ে যাবে, আমাকে বেশি খাটতে হবে না। তো সব কিছু গুছিয়ে নিয়ে আজকে করেছি ডিম, শিম আলু ভাতে, আর এই মাংসটা করছি। ডিমটা আমার শাশুড়ি মায়ের জন্য করা হয়েছে, কারণ আমার শাশুড়ি মা কোনো দিনই মাংস খায় না। আর আমার মেয়ের কষা তুলে রেখেছি, আর বলতে বলতে মনে মনে ভাবছিলাম মেয়ের জন্য কষা তুলি, নালে এসে বিরক্ত করবে, ঠিক তাই। আর ওই যে কষা মাংস দেখে খুব আনন্দ হয়েছে, আর আন্টি কি ওদের বলেছে সেইগুলোই গল্প করছে। যে আন্টি বলেছে সামনের মাসে এক্সামে আছে, ফর্ম দিয়েছে, ফিল আপ করতে হবে, এইসব নিয়েই বলছে। তো আমি একটু রান্না যা করেছি সেটাই একটু আমার কাছে লোক আছে তাদেরকে দিতে যাবো। আর একটা জিনিস দেখো, এই চামচগুলো না টাটা কোম্পানির থেকে দিয়েছে, টাটা রড কেনা হয়েছিল। তো সেই রডের থেকে এই 6টা বড়, 6টা ছোট চামচ দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওই গায়ে লেখাও আছে পুরো টাটা, সেটাই আমার মেয়ে বলছে যে মা দেখো এর গায়ে লেখাই আছে যে টাটা। তো যাই হোক, তো আমি গেলাম আমার দিদির কাছে, একটু দিদির সঙ্গে একটু কথা বললাম। দিদি ছিল না, কদিন মামাবাড়ি গিয়েছিল। আর এই যে চুল শুকাবে। ঘুরতে যাওয়ার কি মজা, যখনই ঘুরতে যাও এক কারি জামা কাপড় জড়ো হবে। আর আমার এই ভাইপোটা আমাকে দেখে আর লুকোতে গেছে, আর ব্যাস পড়ে গেছে। পড়ে গিয়েই আবার উঠে দৌড়েছে, লজ্জা পেয়েছে। সেটাই আমি আমার গুঞ্জিকে বলছিলাম যে দেখ পড়ে গিয়ে আর ওঠেনি, উঠে ওই হামাগুড়ি দিয়েই ঘরের মধ্যে ঢুকে গেছে। তাই ও শুনে হাসছে। তো বাড়ি চলে এসেছি, আর ওই যে আমার মেয়ে অনেক লেট করে উঠেছে, সমস্ত কাজ রান্নাঘরের কমপ্লিট করেছি। তো এখন বিছানাটা তুলবো, কিছু করার নেই গো, 1:30 2 বেজে গেছে। আমার বললাম না, এক একজনের পরিস্থিতি এক এক ধরনের। বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, এখন বিছানা তুলছি। আর আমার মেয়ে, আমার এই খুড়তুতো জায়ের ছেলেটার সঙ্গে ওকে খাওয়াতে উঠেছে আমার যা, তাই ছাদে ঘরে বসে কথা বলা হচ্ছে। ওর কাছেই আমার মেয়েটা এখন খুব থাকে, পুচকে দিদি দিদি করে। আর আমার কর্তামশাই চলেও এসছে, তো ছাদ থেকে ওই যে দেখুন তোমাদেরকে দেখিয়েছিলাম গাছের লেবু হয়েছে। তো লেবুগুলো ছোট, এখনও সেরকম বড় হয়নি, কিন্তু প্রচুর রস হয় লেবুগুলোতে। তো আমি একটু বেরোবো, তাই মেয়েকে তাড়াতাড়ি বলছি যে তাড়াতাড়ি খেয়ে নে, আমি একটু বেরোবো। ওই যে বললাম সব কিছু সামাল দিয়ে তবেই যেতে হবে। তো আস্তে রাত হবে বলে জানালাগুলো বন্ধ করে দিয়ে কার্পেটটাকে পেতে গুছিয়ে দিয়ে তারপরে যাব। তো তোমাদের যদি কোথাও একটু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর কি, এইভাবেই জীবন চলে, এইভাবেই চলবে। আর আমি যেটা করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার নতুন কিছু নেই যে ও আমাকে 6টায় উঠছে বলে আমাকেও 6টায় উঠতে হবে, আমি এরকম নই, এরকম আমি পারবো না।